সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা এখানে লিমিট ক্যারেক্টার যেই ইনপুট ফিল্ড, তো এই বিষয়টা কিভাবে আমরা HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট যুক্ত করে এখানে এই ডিজাইনটা কিভাবে করতে পারি সেটাই কিন্তু আজকের ক্লাসে আমরা দেখব। এখানে একটু ওভারভিউ নিয়ে নিই যে এটার কাজ কি। বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইটে অথবা ইউটিউবে দেখবেন যে এত ক্যারেক্টার মানে এত শব্দের উপর, এত অক্ষরের উপর কোনো অক্ষর এখানে ইনপুট করা যাবে না। সেটাকে কি করবে, রেড সিগনালে আপনাকে দেখিয়ে দিবে যে এত মানে এখানে কত আছে, 100 সব অক্ষরের উপর 100টা ওয়ার্ড মানে ক্যারেক্টারের উপর কি করা যাবে না, এখানে ইনপুট করা যাবে না। যেমন ধরুন এখানে এইভাবে কিন্তু বাড়ছে, তাই না? এখানে 22টা অক্ষর দিলাম, তো এই পুরো বিষয়টাকে আবার কপি করি, কপি করে 22টা হলো, তাই না? প্রত্যেকটা স্পেসে কিন্তু আবার একটা একটা করে বাড়ছে। আমরা স্পেস এখানে দেওয়াতে এখানে কিন্তু আবার এক এক করে বাড়ছে। এইভাবে 100 পর্যন্ত যখন হবে, এখানে 48, তাই না? এইভাবে 100 পর্যন্ত যখন হবে, হ্যাঁ, এরপরে কিন্তু এটা দেখা যাবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু কি হলো, বিষয়টা কি হলো যে বর্ডারটা রেড সিগন্যাল দিয়ে দিল, সেই সাথে এখানেও কিন্তু আমাদেরকে রেড সিগন্যাল দিয়ে দিচ্ছে, তাই না? তার মানে কি 100টা ওয়ার্ডে মানে 100টা অক্ষর বলছি, এটা ওয়ার্ড করা যাবে, হ্যাঁ, এটাও করা যাবে, কোনো সমস্যা নেই। একটা লজিক যদি বুঝেন তাহলে বাদবাকি আরো লজিক, অ্যাডভান্স যে লজিকগুলো সেগুলোও কিন্তু বুঝতে সুবিধা হয়, তাই না? আচ্ছা, তাহলে চলুন আমরা একটু ওভারভিউ নিয়ে নিলাম যে এখানে আমাদের কাজকর্ম কি। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের কোড এডিটরে। এই হচ্ছে আমাদের কোড এডিটর। একটু বলবো এটার যে ফন্ট সাইজটা একটু বাড়িয়ে নিলাম। আর এটা হচ্ছে CSS এর মধ্যে কিছু বয়লার কোড, JS ফাইলটা এমটি। এখন আমরা বডির মধ্যে স্ট্রাকচার করা শুরু করব। আমরা চাইলে প্রথমত একটা কন্টেইনার নিতে পারি। এই হচ্ছে আমরা প্রতিনিয়তই কিন্তু এইভাবে একটা কন্টেইনার নিয়ে তার মধ্যে আমরা আমাদের স্ট্রাকচারগুলো করি। এটা হচ্ছে প্যারেন্ট কন্টেইনার ভাবতে পারেন, বলতে পারেন। এখন আমরা কি দেখলাম যে টেক্সট এরিয়া থাকবে, তাই না? এই হচ্ছে আমাদের টেক্সট এরিয়া। চাইলে নেম দিতে পারি, না চাইলে না দিতে পারি। হ্যাঁ, আইডিটা দিতে হবে। আমরা চাইলে আইডি ধরে কাজ করবো, এই জন্য আমি এখানে নিচ্ছি যে আইডির যে টেক্সট, মাই টেক্সট, এইভাবে নিলাম। এখন এটার যে রো কয়টা হবে আমি এখানে বলে দিই যে রো হাউ 5, তাহলে 5টা রো কিন্তু এখানে হবে। আচ্ছা, আমরা এটাকে লাইভ প্রিভিউতে দেখি যে আমরা কি করছি, তাই না? এটাকে লাইভ প্রিভিউতে দেখছি। এটা একদম ইজি বিষয়, বোঝার কথা। হ্যাঁ, এই তো আমাদের তাহলে এই বিষয়টাকে আমাদের কোড এডিটরকে একপাশে রাখি, এই তো। তাহলে চলুন এখানে একটা প্লেস হোল্ডার উল্লেখ করি। তাহলে এ হচ্ছে প্লেস হোল্ডার, এটার মধ্যে টেক্সটটা উল্লেখ করতে পারি যে টাইপ সামথিং হিয়ার, এই বিষয়টা এখানে উল্লেখ করে দিই। তাহলে এখন কিন্তু আমাদের টেক্সট এরিয়াটা কি হলো, কমপ্লিট, তাই না? এখন এই টেক্সট এরিয়া যেখানে শেষ, ঠিক তারপরে আমরা পি ট্যাগ নিব। এই হচ্ছে আমাদের পি ট্যাগ। কেন নিচ্ছি, এখানে আমরা দেখাবো যে কতগুলো ক্যারেক্টার এখানে ইনপুট হচ্ছে আর কতগুলো লিমিট আমাদের রয়েছে। তাহলে এটার একটা আইডি নেই, যে আইডির নাম দেব রেজাল্ট, তাই না? আমরা রেজাল্ট দেখাতে চাই। তাহলে এই হচ্ছে আমাদের রেজাল্ট আইডি। এর মধ্যে আমরা টেক্সটটা চাইলে উল্লেখ করতে পারি, যেমন ধরুন, হ্যাঁ, 0 এটা ভাগ করব 100-র সাথে, তাই না? এইভাবে দেখাবো। কিন্তু এটা কি এখন আমরা দেখাতে চাচ্ছি না, এখন এইভাবেই থাকবে। কিন্তু আমরা চাই সেটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে সেটা কম বেশ করব। আপাতত ডিজাইনটা এইভাবে থাকুক, আমরা এখন CSS দিয়ে বাদ বাকি ডিজাইনটা করে ফেলি। তাহলে চলুন আমরা CSS ফাইলে চলে আসলাম। এখন আমরা টেক্সট এরিয়া যেটা নিলাম, তাই না? বডির মধ্যে যেহেতু কিছু কাজবাজ করা আছে, আমরা এটার প্যারেন্ট কন্টেইনারকে ধরে একটু কাজ করি। এই হচ্ছে কন্টেইনার। আমরা এই কন্টেইনারকে হাইট বলতে পারি, উইথ বলতে পারি, চাইলে প্যাডিং বলে কাজ করতে পারি। আগে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রাখি, যে তোমার ব্যাকগ্রাউন্ড কালার থাকবে এখানে, সরাসরি হোয়াইট কালারটা রাখছি। এই হচ্ছে এই হোয়াইট কালারটাই থাকবে। তারপর উইথটা বলে দেই 450 পিক্সেল, এখানে তার উইথটা বলে দিলাম। এরপর আমরা এখানে প্যাডিং বলতে পারি, তাহলে প্যাডিং টপ বটম চাচ্ছি 50 পিক্সেল, হ্যাঁ। আর সেই সাথে লেফট রাইট, এটা টপ বটম 50, লেফট রাইট একটু কমিয়ে দিব, তাহলে 30 পিক্সেল দিয়ে দেখি, 30 পিক্সেল। লক্ষ্য করুন ডিজাইন কিন্তু এক এক করে আসবে। এই হচ্ছে আমাদের ডিজাইন, এক এক করে আসবে, কোনো সমস্যা নেই। এখন আমরা এখানে বর্ডার রেডিয়াসের যে বিষয়টা একটু কম বেশ করতে পারি। তাহলে এই হচ্ছে বর্ডার রেডিয়াস, 10 পিক্সেল দিয়ে দেখি, 10 পিক্সেল। আচ্ছা, এই উইন্ডোকে একটু বড় রাখি, একটু বড় রাখি, হ্যাঁ, যেহেতু আমরা এটার যে উইথ একটু বাড়তি দিয়েছি, এই জন্য এটার উইন্ডোর সাইজটা একটু বড় করে রাখি। আচ্ছা, এখানে এক কাজ করি, এখানে 400 পিক্সেল দিয়ে রাখি, তাহলেই হয়। তাহলেই এই ভেজালটা আসলে হয় না। তাহলে এতটুকু রাখি। তো এখন আশা করি যে ভালো মতো বোঝা যাচ্ছে কিনা। তাহলে চলুন এখন আমরা বর্ডার রেডিয়াসটা এখানে বলে দিলাম, হ্যাঁ, উইথটা কমিয়ে দিলাম। আচ্ছা, এখন এখানে আর কি কি প্রপার্টি উল্লেখ করা যায়, বক্স শ্যাডো, হ্যাঁ, বক্স শ্যাডোর যে বিষয়টা আমি চাচ্ছি 0, হ্যাঁ, 20 পিক্সেল। সেই সাথে এখানে ইফেক্ট চাচ্ছি, এটা বটমের দিকে চলে আসলো, এখন চাচ্ছি ইফেক্টটা দিতে 25 পিক্সেল, ব্ল্যাক কালার, হ্যাঁ। এখানে কালার কোডটা অবশ্যই ঘুরিয়ে দিব, একটু ঘুরিয়ে ফিরিয়ে দিব, এটা একটু এইদিকে রাখছি লাইট কালারের দিকে, যাতে শ্যাডোর যে একটা ভাব সেটা যেন বোঝা যায়। তো এইভাবে থাকুক।
ওকে, তাহলে চলুন এখন টেক্সট এরিয়াকে ধরে এখানে টেক্সট এরিয়ার যে বিষয়টা, তাই না, এটাকে এখন টেনে লম্বা করা যাচ্ছে। আমরা চাই এটা যেন টেনে লম্বা করা না যায়। তারপর এটার হাইট উইথ যা যা লাগে এটা এখন আমরা কাজ করব। তাহলে এই হচ্ছে টেক্সট এরিয়াকে কপি করলাম, যেহেতু ট্যাগ নেম সরাসরি এখানে উপস্থাপন করলাম। ডিসপ্লেটা ব্লক, এটা বলে দিন যে ডিসপ্লে হবে তোমার ব্লক, সেই সাথে তোমার উইথ থাকবে প্যারেন্ট অনুযায়ী 100%। এখন কিন্তু চলে আসে কিনা। এখন আমরা রিসাইজ, এটা হচ্ছে কি রিসাইজ মানে টেনে লম্বা করা যায় যেটা, এটা আমরা চাই না। যদি না চাই তাহলে নান। এখন কিন্তু এটা টেনে লম্বা করা যাবে না। আচ্ছা, এখন আমরা প্যাডিং বলে দিই সব দিক থেকে 20 পিক্সেল। তারপর কালারটা বলে দিই, টেক্সটের যে কালারটা থাকবে কালার কোড হচ্ছে 20 এই কালারটা থাকবে। এরপর এটার যেই বলবো ফন্ট সাইজটা কন্ট্রোল করতে পারি, ফন্ট সাইজ 1.1 REM এইভাবে দিলাম। তারপর এটার যেই বর্ডার দেখতে পাচ্ছি সেটা যেন রেডিয়াস থাকে, তাহলে বর্ডার রেডিয়াস বলতে পারি, এখানে 10 পিক্সেল বর্ডার রেডিয়াস থাকুক। তারপর এটার যেই বর্ডার সেটা আমরা চাই, তাহলে বর্ডার চাচ্ছি 2 পিক্সেল সলিড। এখানে কালার কোডটা আমি আমার মতো করে নিচ্ছি, যে এটার কালার যেমন ধরুন যে কোনো একটা কালার এখানে নেই, হ্যাঁ, নিয়ে যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে দিই তাহলেই হবে। এটা একটু এদিকে রাখছি, এই তো চলে আসে কিনা। অবশ্যই আর একটু লাইট কালার রাখি, হ্যাঁ এই তো এইদিকেই রাখি আর কি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে টেক্সটটা এখানে কি আর কোনো কিছু কাজবাজ করা লাগবে? আমরা যখন এখানে ফোকাস করছি তখন কিন্তু এটার কি হচ্ছে, আউটলাইন দেখা যাচ্ছে, তাই না? আমরা চাই এটা যেন না থাকে। জাস্ট এই কথাটা এখানে বলে দিই যে তোমার যে আউটলাইনটা আমরা দেখতে পাই সেটা যেন না থাকে, তাহলে আউটলাইন হয়ে যাও নান। কিন্তু কথা হচ্ছে আমরা যখন তাকে নিজে থেকে ফোকাস করব, তখন তার যে আউটলাইনটা যেহেতু নেই, সুতরাং বর্ডার যেন ইফেক্টটা দেয়, এই জন্য আমরা এখানে বলে দিই যে টেক্সট এরিয়া যখনই আমরা তোমাকে ফোকাস করব, তাহলে এটা যেহেতু শুরু এলিমেন্ট আমরা এখানে কোলন দিয়ে তারপর বলতে পারি, তাই না? তাহলে তোমাকে যখনই আমরা ফোকাস করব তখন তোমার বর্ডার, তাহলে এ হচ্ছে বর্ডার 2 পিক্সেল সলিড ব্ল্যাক কালার রাখি, এই হচ্ছে ব্ল্যাক। যখনই আমরা এখানে ফোকাস করছি এই তো কালারটা কি এখানে চলে আসে, ব্ল্যাক কালারটাই চলে আসে। এখন পি ট্যাগকে ধরে আমরা এই যে এখানে অ্যালাইন করতে চাই, তাহলে চলুন আমরা সিম্পলি এখানে পি ট্যাগকে ধরে বলি যে তোমার উইথ থাকবে 100%, তাহলে প্যারেন্ট অনুযায়ী 100% হয়ে যাবে। কিন্তু টেক্সট অ্যালাইন তাকে আমরা কোথায় অ্যালাইন করতে চাই, রাইট সাইডে, তাহলে টেক্সট অ্যালাইন হয়ে যাও রাইট। মার্জিন টপ থেকে একটু মার্জিন বলে দিই যে মার্জিন টপ 10 পিক্সেল না 15 পিক্সেল দিয়ে দেখি, 15 পিক্সেল, এই তো চলে আসে কিনা। কিন্তু এই টেক্সটটাকে কি করব আমরা, আমাদের কিন্তু ডিজাইনের কাজ কারবার শেষ, এটাই আমাদের ডিজাইন। এই টেক্সটটাকে আমরা কি করব, এই টেক্সটটাকে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কন্ট্রোল করব। তাহলে চলুন আমরা এই HTML এর মধ্য থেকে এই টেক্সটটাকে কেটে দেই, আপাতত কেটে দেই, এটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে উল্লেখ করব। এখন কথা হচ্ছে এই জাভাস্ক্রিপ্টের মধ্যে আমরা দুইটা বিষয়কে সিলেক্ট করব, একটা হচ্ছে এই টেক্সট আর একটা হচ্ছে এই টেক্সট এরিয়া, তাই না? তাহলে চলুন আমরা এখানে চলে আসি। টেক্সট এরিয়াকে আমরা একটা আইডি নিয়েছি, সেটা হচ্ছে মাই টেক্সট, তাই না? তাহলে চলুন একটা ভেরিয়েবল নেই যে লেট মাই টেক্সট, এইভাবে ভেরিয়েবলের নামটা নিচ্ছি। ইকুয়াল কি বলবো, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। জাস্ট আমরা এখানে আইডিটা বলে দিব একটা বিষয়, তাই না? তাহলে এটাকে ড্রপ ডাউন করে নিচের দিকে আনলাম আর কি। এখন আমরা এখানে রেজাল্ট দেখাতে চাই, তাই না? তাহলে এই রেজাল্ট মানে হচ্ছে আমাদের টেক্সটটা, নিচে যেই পি ট্যাগটা নিয়েছিলাম, তাহলে এই টেক্সটকে আমরা এখান থেকে উল্লেখ করব। তাহলে এ হচ্ছে আমাদের আইডি রেজাল্ট, তাকে এখান থেকে কপি করলাম আর এখানে যুক্ত করলাম। তারপর এখান থেকে আমরা কাকে কপি করতে পারি, মাই টেক্সট মানে টেক্সট এরিয়াকে, তাই না? তাহলে এখান থেকে কপি করে এখানে যুক্ত করলাম। এই দুইটা বিষয় বুঝতে পারলেন কিনা? না বোঝার তো কিছু নেই, একদম ইজি। এখন কথা কি, প্রশ্ন করতে হবে, প্রশ্ন না করলে লজিক কোনোভাবেই আসবে না। প্রশ্নটা কি, যে আমরা প্রথমেই চিন্তা করুন এখানে আমরা টেক্সটটাকে উল্লেখ করতে চাই, কিভাবে? টেক্সটকে আমরা যেহেতু উল্লেখ করতে চাই, আমরা একটা ভেরিয়েবলের নাম নেই, যে ধরি লিমিট সমান 100, এটা আমরা ধরতে পারি যে ধরি আমরা কি বলবো, যে লিমিট, একটা লিমিট থাকবে, সেটা ইকুয়াল হচ্ছে 100, এটা আমরা ধরে নিলাম। এখন কাজ কি, এখন আমরা এই যে লিমিটের বিষয়টা, এটা আমরা লক্ষ্য করুন, আমি কি বলছি, কোডটা আগে দেখুন, যে রেজাল্টের যে টেক্সট কন্টেন্ট, এই রেজাল্টের যে টেক্সট কন্টেন্ট, এই টেক্সট কন্টেন্টটা এটা হচ্ছে আমাদের রেজাল্ট মানে পি ট্যাগ, তাই না? এই টেক্সট কন্টেন্টটা, তার মধ্যে যেই টেক্সটটা রয়েছে সেটাকে আমরা কি করতে চাই, কন্ট্রোল করতে চাই। তাহলে এখানে রেজাল্ট ডট টেক্সট কন্টেন্ট ইকুয়াল, আমরা যদি এখানে 1 2 3 4 ABCD যাই দিব, সেটাই কিন্তু আসার কথা, এখানে এইভাবে আসবে না, এটাকে কোটের
কোটেশনের মধ্যে রাখতে হবে। হ্যাঁ, কোটেশনে যেহেতু ভেরিয়েবল নয় এই জন্য কোটেশনের মধ্যে কিন্তু রাখতে হবে। তাহলে এখানে আমরা যা দিব, এখন আমরা যা দিব আর কি সেটাই কিন্তু এখানে শো হচ্ছে কিনা। কিন্তু আমরা তো এটা এইভাবে চাই না, আমরা চাই এটা ক্যালকুলেশনের মাধ্যমে এটা ডাইনামিক ভাবে যেন এটা আসে। তাহলে হ্যাঁ, ডাইনামিক ভাবে করার জন্য 0, এরপরে এখানে ভাগ চিহ্নটা থাকবে, এটা ডাইনামিক ভাবে চেঞ্জ হবে এই জন্য এখানে আমরা প্লাস চিহ্ন দিয়ে ভাগ চিহ্নটা দিয়ে দিচ্ছি। তারপরে কি থাকবে, আবার প্লাস চিহ্ন দিয়ে আমরা লিমিটকে এখানে দেখাতে চাই, তাহলে লিমিটকে এখানে বলে দিলাম। আসলো কিনা, একদম ইজি কিনা। আমরা এখন এই যে মাই টেক্সট বলতে এখানে টেক্সট এরিয়া, তাই না? তাহলে এই টেক্সট এরিয়ার উপরে কি হবে, একটা ইভেন্ট চালাতে হবে, সেটা হচ্ছে ইনপুট। মানে আমরা যদি কোনো ইনপুট ভ্যালু এখানে ইনপুট করি, মানে কোনো ভ্যালু যদি কোনো ক্যারেক্টার যদি এখানে প্রবেশ করাই, এটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা, তাহলে লিখি কোডটা, আমি যা বললাম এখন কোডটা দেখুন। আমরা এখানে বলতে চাচ্ছি যে অ্যাড ইভেন্ট লিসেনার কি হবে, ইনপুট হবে। ইভেন্টটা কি হবে, ইনপুট বলতে কে, মানে ইনপুট বলতে কি বা কে বা কি বুঝাচ্ছি, এখানে বোঝানো হচ্ছে যখনই আমরা এখানে কোনো কিছু ইনপুট করব, এ বি সি ডি এক্স ওয়াই জেড 1 2 3 4 যেটাই ইনপুট করি না কেন, যেই কথাটা এখানে ইনপুট করি না কেন, যেই অক্ষরটা এখানে ইনপুট করি না কেন, হরফ, লেটার, বর্ণ যেটাই করি না কেন, সেটাই হচ্ছে এখানে ইভেন্ট। সে কিন্তু শুনবে। এখন শোনার সাথে সাথে আমরা কি করতে চাই, একটা ফাংশন সে আমাদের কাছে চাচ্ছে। এখন আমরা যেহেতু শর্টকাটে করছি সুতরাং অ্যারো ফাংশন এখানে উল্লেখ করে দেই, কোনো সমস্যা নেই। এখন লক্ষ্য করুন আমি এখানে যেটা বোঝাতে চাচ্ছি, এখন লক্ষ্য করুন তো, আমরা যদি console.log করি, কাকে লক করতে, মানে কি দেখতে চাচ্ছি, যে মাই টেক্সট ডট ভ্যালু, মানে কি ভ্যালুটা দেওয়া হচ্ছে, হ্যাঁ, ইউজার কি ভ্যালুটা দিচ্ছে সেটা আমরা গেট করতে চাই। লক্ষ্য করুন তো, এখন লক্ষ্য করুন আমরা ইনস্প্যাকে চলে আসি, আমরা এটাকে কনসোলে দেখতে চাই, তাহলে কনসোলটাকে একপাশে রাখি। এখন আমরা এখানে এ কে কি করলাম, এখানে আমরা এ কে কি করলাম, ইনপুট করলাম, তাই না? আমরা আউটপুট কি পাচ্ছি কিনা, অবশ্যই পাচ্ছি। আমরা এখানে বি কে ইনপুট করলাম, পাচ্ছি কিনা, সি কে ইনপুট করলাম, পাচ্ছি কিনা, ডি কে ইনপুট করলাম, পাচ্ছি কিনা। মানে কি, আমরা যেই ভ্যালুটা, আমরা এখানে তো বলেই দিয়েছি console.log মাই টেক্সটের মধ্যে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটাকে আমাদের গেট করে, মানে কনসোলে দেখিয়ে দাও। আচ্ছা, এখন ভ্যালুর সাথে যদি লেন্থ যুক্ত করতে চান, তাহলে এই হচ্ছে আমাদের লেন্থকে এখান থেকে পেতে চাই। তাহলে লক্ষ্য করুন তো, আমরা এখানে এ কে ইনপুট করছি, তার মানে কি 1। আমরা এখন বি সি ডি মানে যেটা ইনপুট করি না কেন, এখন যদি আমরা 1 কেও ইনপুট করি তাহলে দেখাবে 2। আমরা যদি এখানে 9 কে ইনপুট করি তাহলে দেখাবে 3। এইভাবে, মানে আমরা তো এটাই চাচ্ছি, আমরা লেন্থ চাচ্ছি। কেন, যে আমরা 1 2 3 4 এইভাবে গুনে গুনে দেখব যে 100 সমান কিনা। যখনই 100 সমান থাকবে সমস্যা নেই, যখনই 100 চাইতে বেশি হয়ে যাবে, লিমিট কত আমাদের 100, তাই না? যখনই লিমিটের চাইতে এই ক্যারেক্টারটা বড় হয়ে যাবে তখনই কি হয়ে যাবে, এটা রেড সিগন্যাল দিবে, সেই সাথে এটার কালারটা পরিবর্তন হয়ে যাবে। এটাই তো চাচ্ছি। প্রশ্ন করতে হবে না, অবশ্যই লজিক তো এমনি এমনি আসবে না, প্রশ্ন করতে হবে যে কিভাবে চাচ্ছি আর এই সমাধানটা আমরা কিভাবে বের করতে পারি, আমরা কি চাচ্ছি আর কিভাবে বের করতে পারি। প্রশ্ন না করলে এই লজিক আসবে না। আচ্ছা, তাহলে চলুন আমরা বুঝে ফেললাম না যে আমরা এখান থেকে কি চাচ্ছি, ক্যারেক্টার চাচ্ছি। তাহলে এই ক্যারেক্টারের যে লেন্থ, এই লেন্থ ধরে ধরে আমরা এটার যে সমাধান সেটা আমরা করতে পারি। তাহলে চলুন এই বিষয়টাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে ফেলি, যে লেট আমরা নাম দিতে পারি যে টেক্সটের যে লেন্থ সেটা আমরা গেট করতে চাই। তাহলে টেক্সট লেন্থ, এইভাবে আমরা ক্যারেক্টারের নাম মানে ভেরিয়েবলের নামটা নিচ্ছি। এখন এই এটার মধ্যে কাকে উল্লেখ করতে পারি, একটু আগে যেটা দেখলাম আমরা, যে মাই টেক্সট ডট ভ্যালু ডট লেন্থ। তাহলে এই যে ভ্যালুর যে লেন্থ, এই লেন্থকে আমরা টেক্সট লেন্থ এই ভেরিয়েবলের মধ্যে স্টোর করে ফেললাম। এতটুকু বিষয় তো আমরা একটু আগেই দেখলাম না, এখানে কঠিন কোনো বিষয় নয়। কিন্তু কথা হচ্ছে হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যখনই এখানে কি করব, যখনই এখানে 1 2 3 4 যে কোনো একটা অক্ষর, সব এটাকে কি বলা যায়, আলফাবেট, ক্যারেক্টার, হ্যাঁ, অক্ষর, বর্ণ, হরফ যেটা এখানে প্রবেশ করাবো, 1 2 3 4 এ বি সি ডি যেটাই এখানে প্রবেশ করাই সেটা এক এক করে যেহেতু বাড়বে, সেই এক এক করে বাড়ানো ভ্যালুটাই এই রেজাল্টের মধ্যে হ্যাঁ কি হবে, শো হবে। এই রেজাল্টের মধ্যে সেটা কি হবে, শো হবে। তাহলে এই রেজাল্টের মধ্যে যদি আমরা এখানে শো করাতে চাই, তাহলে পূর্বে যেইভাবে আমরা এই রেজাল্টকে কি করেছি, এইভাবে তাকে আমরা উল্লেখ করেছি। জাস্ট এখানে কি করব, এখানে যে বাড়বে, ক্যারেক্টার যে বাড়বে তাকে আমরা এখানে ডাইনামিক করব। এই বিষয়টা তো এখানে আছেই, তাই না? এই বিষয়কে যদি কেটে দিই তাহলে এটা আর দেখা যাচ্ছে না। কিন্তু কথা হচ্ছে
এই বিষয়কে আমরা চাচ্ছি, দেখাতে চাচ্ছি, কিন্তু যখনই আমরা 1 2 3 4 মানে কোনো ক্যারেক্টার প্রবেশ করাবো তখনই এই জিরোর স্থলে মানে কি এই যে এখানে জিরো, তাই না, এই জিরোর স্থলে এই বিষয়টাকে ডাইনামিক করতে হবে, এই জিরোটাকে ডাইনামিক করতে হবে। প্রশ্ন মানে ক্লিয়ার তো? প্রশ্নটা তো ক্লিয়ার, উত্তর দিতে পারি আর না পারি, এখন আমাদের উত্তর জানা থাকুক না জানা থাকুক, আমাদের তো প্রশ্ন ক্লিয়ার যে আমরা কি করতে চাচ্ছি। এখন এখানে ইনপুট করার সাথে সাথে এখানে যে রেজাল্ট, এই রেজাল্টের যে জিরো, এই জিরোকে কি করতে হবে, ডায়নামিক করতে হবে। এটা হচ্ছে আমাদের সমস্যা। তাহলে সমাধান কিভাবে করতে পারি? প্রশ্ন আমাদের জানা আছে কিন্তু উত্তর জানা নেই, উত্তরটা কিভাবে ভাবতে পারি, চিন্তা করতে পারি? লক্ষ্য করুন, আমরা কি করব, রেজাল্টের মধ্যেই তো কিছু পরিবর্তন করব, তাই না? তাহলে রেজাল্ট ডট টেক্সট কন্টেন্ট আমরা এখন কি করব, এটার যে টেক্সটের যে ল্যান্স, হ্যাঁ এই যে একটু আগে নিলাম না যে টেক্সট ল্যান্স, এই টেক্সট ল্যান্ডটাই কি হয়ে যাবে, আমরা এক এক করে একটু আগে দেখলাম না যে 1 2 3 4 এভাবে বাড়ে। আমরা যাই দেই না কেন, আমরা 1 2 3 4 যাই দিব না কেন, এখানে যেহেতু বলেই দিয়েছি যে ভ্যালু ডট ল্যান্থ, এই জন্য সে ল্যান্স আকারে কিন্তু আমাদেরকে আউটপুট দেয়। সেই ল্যান্স কি হয়ে যাবে, এখানে জিরোর স্থলে যুক্ত হয়ে যাবে, তারপরে বাদ বাকি বিষয়টা সেম থাকবে, বাদ বাকি বিষয় আমাদের হাত দেওয়ার কোনো দরকার নেই। এই তো এখন লক্ষ্য করুন আমাদের কাজ কিন্তু অর্ধেক, মানে সম্পূর্ণ কাজের একদম 90% কমপ্লিট। লক্ষ্য করুন 1 2 3 4 5 6 7, এখানে আমরা 1 2 3 4 যেটাই ইনপুট করি না কেন সেটা কি হয়ে যাচ্ছে, এখানে কিন্তু কি হয়ে যাচ্ছে, এখানে এটা কাউন্ট হয়ে যাচ্ছে কিনা। এখন 100-র বেশি গেলেও কিন্তু কিছুই হচ্ছে না, 100-র বেশি চলে যাওয়ার পরেও কিন্তু এখানে কিছুই হচ্ছে না আমরা যেভাবে ডিজাইনটা চাচ্ছিলাম। তাহলে এটাকে যদি কন্ট্রোল করতে চাই, আমরা একটা কন্ডিশন এখানে উল্লেখ করি, একদম ইজি, এই বিষয়টা একদম ইজি। আমরা ইফ এলস এর যে বিষয়টা এটা দেখব, এই হচ্ছে ইফ এলস এর বিষয়টা আমরা এখানে উল্লেখ করব, কি উল্লেখ করব, যে টেক্সটের যে ল্যান্স, আমরা একটু আগে যেটা উল্লেখ করলাম যে টেক্সটের ল্যান্স যখনই এই যে 0 থেকে কাউন্ট হয়ে যখনই এটা লিমিটের চাইতে যখনই বড় হয়ে যাবে, তাহলে গ্রেটার দ্যান লিমিট। এই গ্রেটার দ্যান লিমিট বলতে লিমিটের চাইতে বড়, তার মানে 101 যখনই হবে, যখন বড় হবে, সমান হলে কিছুই হবে না, যখনই বড় হবে গ্রেটার দ্যান, তাই না, যখনই 1 বেশি হয়ে যাবে তখন কি করে দাও, আমরা এখন সিএসএস লিখব যে মাই টেক্সট ডট স্টাইল, যেহেতু টেক্সট এরিয়া, মাই টেক্সটটাকে আমরা চাচ্ছি এই যে টেক্সট এরিয়া তার কি চাচ্ছি, তার যে বর্ডার কালার সেটা পরিবর্তন চাচ্ছি। তাহলে স্টাইল ডট আমরা এখানে কি করতে চাই যে বর্ডার কালার চেঞ্জ করে দাও, তাহলে বর্ডার কালার এইভাবে উল্লেখ করতে হবে। আমরা এখানে যদি রেড কালার উল্লেখ করি তাহলে রেড। লক্ষ্য করুন এখন আমরা এই বিষয়টাকে মনে হয় কপি করা ছিল, তাই না, এভাবে যাই, যেতে যেতে যখনই 100 এর উপর যখন টেক্সট লেন্থ এটা যখন চলে যাচ্ছে তখন কি বর্ডার কালার রেড, তাই না, একদম ইজি বিষয় না। সেই সাথে এই যে রেজাল্ট, এই রেজাল্টের টেক্সটের কালারও আমরা পরিবর্তন করতে চাই। তাহলে আবার বলি যে রেজাল্ট ডট স্টাইল ডট কি হবে, এটা কালার পরিবর্তন হবে। তাহলে কালার হয়ে যাও, আমরা সিম্পলি এখন বলে দিব রেড কালার হয়ে যাও। যখনই আমরা সেম বিষয়টাই দেখি, আমরা এখানে পেস্ট করতে করতে যখনই 100-র উপর চলে যাচ্ছে তখনই কি হয়ে যাচ্ছে, এটার যে টেক্সট মানে রেজাল্টের যে কালারটা এটাও কিন্তু চেঞ্জ। এখন কথা হচ্ছে আমরা এটা কেটে দিতে দিতে 100 পর্যন্ত আসার সময় এটা কিন্তু পূর্বের যে কালারটা এটা ফিরে পাওয়ার কথা, তাই না, কিন্তু ফিরে তো পেলই না, বরং যেরকম আছে সেরকমই থাকলো। আমরা সবগুলোই কেটে দিই তারপরেও কিছুই হচ্ছে না, আমরা সবগুলোই কেটে দিই তারপরেও কিছুই হচ্ছে না। তো এই কিছু হওয়ার জন্য আমরা এই পুরো বিষয়টাকে ইলসের মধ্যে, কন্ডিশনের মধ্যে লিখে দিব যে যদি এটা সত্য না হয় তখন তুমি, হ্যাঁ আমরা সিএসএস এর মধ্যে যে কালার কোডটা নিয়েছিলাম সেই কালার কোডটাই থাকবে। তাহলে টেক্সটের কালারটা হচ্ছে এই কালারটাই, তাই না, তাহলে 20 এই কালারটাই আমরা চাচ্ছি। তাহলে জেএস ফাইলে চলে আসি, এখানে আমরা এই কালারটাই উল্লেখ করে দিচ্ছি, এই হচ্ছে এই কালারটাই তাকে উল্লেখ করে দিলাম, আবার সেম ভাবে তাকেও এই কালারটা উল্লেখ করে দিলাম। এতটুকু বিষয়কে বুঝতে পারলেন কিনা? যদি না বুঝতে পারেন আরেকবার ভিডিওটা দেখবেন। আর এখানে না বোঝার মতো কিছু নেই, একদম ইজি বিষয়, এগুলো একদম বিগিনার ফ্রেন্ডলি টিউটোরিয়াল। তো আশা করবো আপনারা এই ভিডিওগুলো থেকে উপকৃত হচ্ছেন। যদি তাই মনে হয়, ভিডিও কিন্তু শেষ, কমপ্লিট, আমাদের প্রজেক্ট কিন্তু কমপ্লিট। একটু ওভারভিউ নিয়ে নিচ্ছি যে আমরা যে বিষয়টা কপি করা ছিল আমরা আবার এখানে পেস্ট করি। হ্যাঁ এই তো রেড সিগন্যাল দিচ্ছে কিনা, অবশ্যই দিচ্ছে, যখনই 100-র উপর চলে যাচ্ছে। যখনই আমরা এটা কেটে দিয়ে যখনই 100 পর্যন্ত আসি আবার কিন্তু এটা ঠিকঠাক যে ডিজাইনটা দেওয়ার কথা সেটাই কিন্তু দিচ্ছে কিনা। যখনই আমরা বাড়াতে 100 পর্যন্ত আসবো সমান, কোনো সমস্যা নেই। যখনই 101 তার মানে সবকিছুই রেড সিগন্যাল, তাই না। আচ্ছা তাহলে আশা করবো এই ভিডিওগুলো থেকে আপনারা উপকৃত হচ্ছেন। যদি তাই মনে হয়, যদি আপনাদের ভালো লাগে ভিডিওগুলো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, সাপোর্ট করতে একদমই ভুলবেন না। এ পর্যন্তই, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।